তোদের মা বাবাকে নিয়ে এই ছেলেটা তো কোনো খারাপ কথা বলেনি, ওরা গালাগালিও দেয়নি। আচ্ছা আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে? স্ট্রাইকটাও তুলবো না। দুজনেই ভুল। মানে আমি বলছি দুজনেই ভুল। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কন্টেন্ট ক্রিয়েটর ভার্সেস কন্টেন্ট ক্রিয়েটর। আমি ইউজিং রি ভার্সেস তিথি তুষার। দুজনেরই কন্ট্রোভার্সিয়াল দুটো ভিডিও দেখলাম, তো আমার মনে হলো অ্যাজ আ অডিয়েন্স আমি কিছু বক্তব্য শেয়ার করি। দেখো ভাই, ওপিনিয়ন রাখার জায়গা আছে যখন, কেন রাখবো না? ওই যে প্রথমে যেটা বললাম, দুজনেরই ভুল আছে, দুজনেরই ভুল আছে, আবার দুজনেই কোথাও না কোথাও ঠিক। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ঘটনাটা শুরু হয়েছিল একটা ছেলেকে দিয়ে, আর ছেলেটার বক্তব্য কিছুটা এরকম ছিল: পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাসে আবার ছুড়ে মারো। ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। তো রি বলছে রি নাকি এই ভিডিওর মধ্যে খারাপ কিছু খুঁজে পায়নি। আমি তো এই ভিডিওর মধ্যে কোনো খারাপ ওয়ার্ড খুঁজে পেলাম না। ভাই সোজা কথা আমি একটা বলতে চাই, মানে নর্মালি বলছি, আমি কাউকে বিয়ে করে নিয়ে আসলাম, আর আমার মতন সম্পর্ক আমার বউয়ের আমার মায়ের সাথে। তো আমার মা যদি আমার পায়ে চুমু খেতে পারে, তাহলে আমার মা আমার বউয়ের পায়ে কেন চুমু খাবে না? মানে যখন বাচ্চা জন্মায়, প্রথমবার যখন বাচ্চাকে তার বাবার হাতে বা মায়ের হাতে দেওয়া হয়, তখন কোথাও না কোথাও তার ইমোশনালি বাচ্চাটার পায়ে চুমু খায়। তো তখনও কি সেম জিনিসটা বলবে এই ছেলেটি, যেটা ওরা এই ভিডিওটাতে বলেছে? যে কোনো ছোট শিশুকে, ছোট বাচ্চাকে মা চুমু খাচ্ছে, তখনও কি এই মনটাই করো? কি গো কাকিমা, কি গো মা, তোমার তো দেখি লেগ পিসটা খুব পছন্দের। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? কিছু কিছু মানুষের কাছে বিয়ে মানে এখনো পর্যন্ত বউকে বাড়ি নিয়ে এসে তাকে কাপড় কাচানো, বাসন ধোয়ানো, রান্না করানো। আর কিছু কিছু সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে গিয়ে তার মাকে নিজের মায়ের মতন করে নেয়। তো আজকে যদি তিথির মা তার পায়ে চুমু খেত কিছু একটা করতে গিয়ে, আমি যতদূর জানি যে হয়তো তার পায়ে আলতা মাখাচ্ছিল, সে তার পায়ে চুমু খায়। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। তো এটাতে খারাপ কোথায়? আর আমি ইউজিং রিও এইভাবে কি করে সেই ছেলেটাকে ডিফেন্ড করে কথাটা বলতে পারলো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তবে একটা কথা কি, যে স্ট্রাইক দেওয়াটা ঠিক হয়নি। একবার তিথি তুষারের ওই ছেলেটির সাথে কথা বলা উচিত ছিল যে ভাই তুমি যে জিনিসটা করেছো সেই জিনিসটা খুব খারাপ করেছো, তুমি ভিডিওটা ডিলিট করে দাও, আদারওয়াইজ আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। সেটা যদি ওরা করে থাকে তাহলে ওয়েল অ্যান্ড ফাইন, আদারওয়াইজ মানে এরকম ডিরেক্ট স্ট্রাইক দেওয়াটা ঠিক না। তারপরে এটাও নাকি শোনা যায় যে ওই ছেলেটিকে তিথি তুষার একটা কেসের হুমকি দিয়েছে, যে কিছু একটা কেস ফেস করে নেবে। যেগুলো কন্টেন্ট হিসেবে মানুষ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোকে নিয়ে তুমি কথাবার্তা বলো, ইটস ওকে, বাট মা বাবাকে টেনে যেরকম টাইপেরই কথাবার্তা হোক না কেন, সে আমি কাকিমা বলে সম্বোধন করে যদি আমি কাকিমাকে বলি লেগ পিস খুব পছন্দ আপনার বউয়ের, তাহলে এটা অবশ্যই খারাপ কথা ভাই। জেফা যেমন অন্য মানুষের ক্ষতি করে, অন্য মানুষের উপর অত্যাচার করে কুকুরের ভজন গিয়ে সতী সাজে, তোরাও কিন্তু সেই পথেই এগোচ্ছিস। রিয়ের পুরো ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে রি জেফারের উপর খুব বেশি খুঁজে আছে। আর যেহেতু প্রীতম আর জেফারের সাথে তুষার আর তিথির খুব ভালো সম্পর্ক এন্ড অল, তো সেই দিকটা থেকেই হয়তো ওদের দুজনকে খুঁজে ওদের দুজনকে ছেড়েছে। এখন যদি আমি কাউকে সম্মান দিয়ে তাকে ডিসরেসপেক্ট করি, তাহলে সেটাকে তো সম্মান দেওয়া বলে না। ও তো তোদের মাকে কাকিমা বলে সম্বোধন করেছে। আরে আর অনেক সময় তিথির কথাবার্তা নিয়ে তিথিকে অনেক বেশি রোস্ট করা হয়। বাট তিথি কথা বলার সময় জানো বাবু কি হয়েছে, আজকে আমাকে মদে কামড়ে নিয়েছে। ওদের দুজনকে একসাথে টেনে উল্টোপাল্টা কথা বলা হয়। ভাই আমাকে একটা কথা বলো, যারা যারা রিলেশনশিপে থেকেছো বা যারা এখনো পর্যন্ত আছো, তোমরা যখন তোমাদের লাভ ওয়ান্সদের সঙ্গে থাকো তখন কিন্তু তোমরা সিরিয়াস থাকো না, তখন তোমাদের ভেতরের বাচ্চাটা ঠিক বেরিয়েই যায়। সেরকম আমিও ভাই, আমি বলতে লজ্জা পাই না ভাই, আমি যখন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকি তখন আমি এখন যেরকম ভাবে আমি ভিডিও বানাচ্ছি সিরিয়াসলি, আমি সেরকম থাকি না। আর এরকম কেউই থাকে না। যখন ইনস্টাগ্রামে ওরকম টাইপের ভিডিও দেখো, মর্দ আপনি পছন্দিদা औरत के लिए कुछ भी कर सकता है, তখন তো লাইক আর কমেন্টে একটা হার্ট দিয়ে চলে আসো। বাট যখন অরিজিনালি তুমি এই সমস্ত দেখছো, তোমাদের দেখে ক্রিঞ্জ মনে হচ্ছে। আপনার বুদ্ধি ভালো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? তো সে তার বৌমার পায়ে চুমু খেয়েছে বলে তোর এত বেশি জ্বলছে, তুই তাকে বলছিস যে সে প্রমাণ করতে চায় সে বিশ্বের সেরা শাশুড়ি মা? ভাই এখানে দিদি নাম্বার 1 চলছে। দেখো এগুলো দেখার পরেও যদি তোমরা না বুঝতে পারো যে এগুলো ডিসরেসপেক্ট করা হচ্ছে, তাহলে আমার কিছু বলার নেই। কারণ আমার মনে হয় ভালো মানুষরা অ্যাটলিস্ট এরকম টাইপের জিনিসপত্র সহ্য করবে না। একটা চুমু খেয়েছে বলে তাকে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড ছুড়ে মারবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী অ্যাওয়ার্ড ছুড়ে মারো? আচ্ছা, ছুড়ে মারবে? কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? কারণ ভাই আলতা পরানোর সময় পায়েই আলতা পরাচ্ছিল, সাধারণ কমন সেন্স এটা। গালে কপালে হাতে কোনো কার্যকলাপ করছিল না, তাই জন্য সে চুমু খায়নি। আর আজকে যদি সে ওখানে চুমু খেতো, তারপরে হয়তো তুই ভিডিওটা নিয়ে উল্টো পাল্টা কথা বলতিস। ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। এই কথাটা বলার পর এই মিমটা দেওয়ার কি মানে? মানে কাকিমা তিথি লেগ পিস ফ্রাই করে খাবে এরকম কিছু? এই জিনিসটা কি করে খারাপ কথা হতে পারে না? কি করে অডিয়েন্স বুঝতে পারছে
পারছে না আমি তো সেটাই বুঝতে পারছি না। সবার শেষে একটা জিনিসই বলবো যে আমার মনে হয় যে ভালো মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে রোস্টিংটাও খুব ভালোভাবে করা যায়। আর বাদবাকি রিয়ের ভিডিওতে যে জিনিসগুলো বলেছে সেগুলোতে আমি একমত রিয়ের সাথে। প্রীতম জেফার রিয়ের সঙ্গে যে জিনিসটা করেছে সেটা একদমই খারাপ করেছে। হ্যাঁ, যদি রোস্ট করতে হয় তাহলে কন্টেন্ট নিয়ে করো, যাদেরকে নিয়ে রোস্ট করছো তাদের ব্যাপারে কথা বলো, কন্টেন্টের ব্যাপারে কথা বলো। সো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য গিভ লাভ, টেক লাভ অ্যান্ড পিস।